৫৩ বছর আগে ১৯৭১ সালের এই দিনে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল খ্যাতনামা নাট্যকার ও অধ্যাপক মুনীর চৌধুরীকে। দেশের সেরা এমন আরও বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে যায় হানাদার পাকিস্তানি সেনারা। এরপর তাদের হত্যা করে নির্মমভাবে। মুক্তিযুদ্ধে বিজয়ের পরে রাজধানীর রায়ের বাজারে পরিত্যক্ত ইটখোলা ও মিরপুরে জল্লাদখানায় শহীদ বুদ্ধিজীবীদের হাত বাঁধা নির্যাতনে ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এতেই প্রকাশিত হয় পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্র। স্বাধীনতার পর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৪ ডিসেম্বর দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। আবারও ফিরে এলো বেদনাময় দিনটি। সেদিন রায়ের বাজার বধ্যভূমিতে হাত বাঁধা অবস্থায় পড়েছিলেন এক নারী, সেলিনা পারভীন, শিলালিপি পত্রিকার সম্পাদক। হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের এ তালিকাটি বেশ বড়। শহীদুল্লাহ কায়সার, গোবিন্দচন্দ্র দেব, মোফাজ্জল হায়দার চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, আবুল খায়ের, আনোয়ার পাশাসহ অনেকে। তাদের বিকৃত দেহ শনাক্ত করতে দৌড়েছেন স্বজনেরা। শহীদ এই বুদ্ধিজীবীরা ছিলেন মানবিক গুণসম্পন্ন মানুষ। তাদের হত্যার পেছনে পাকিস্তানের উদ্দেশ্য বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে পঙ্গু করে দেওয়া, যাতে দেশ স্বাধীন হলেও উঠে দাঁড়াতে না পারে। দেশের খ্যাতনামা সেই মেধাবী সন্তানদের বাড়ি বাড়ি গিয়ে তাদের তুলে আনা হয়। এই কাজে পাকিস্তানি সেনাদের সরাসরি সহায়তা করেছিল রাজাকারেরা। ঘাতকের দল বুদ্ধিজীবীদের গুম ও নির্মমভাবে হত্যা করে। বরাবরের মতো এবারও জাতি বিজয় দিবসের প্রাক্কালে স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের।